শাহি কাসুরি চিকেন রেসিপি। এই রেসিপিটা আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। এই রেসিপিটা আপনারা আর কোথাও পাবেন না, কেননা এটা আমার খুব নিজস্ব রেসিপি। তার জন্য এখানে আমি ওভারনাইট আমন্ড, কাজু, চালমগজ এবং পোস্ত ভিজিয়ে রেখেছিলাম এবং সেটাকে আমরা পেস্ট করে নেব। এবং এখানে আমি গরম কড়াতে প্রথমে শুকনো মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 2 চামচ ধনে নিয়েছি, গোটা ধনে, এবং 1 চামচ জিরে এবং 1 চামচ মৌরি নিয়েছি। এবং নেওয়ার পরে এটাকে আমরা ভালো করে ড্রাই রোস্ট করে নেব এবং করার পরে এটাকে আমরা গুঁড়ো করে নেব। 2 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, 3টে পেঁয়াজ এবং 2টো কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো মশলা এবং এখানে কাজু বাদামের পেস্ট নিয়েছি। এবং মাংস ম্যারিনেট করার জন্য আমি 1 কেজি চিকেন নিয়েছি এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ নুন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করব। এছাড়াও এখানে আমি আদা রসুনের যে পেস্ট ছিল ওটাকে আমরা হাফ হাফ করে দিয়ে দেবো, কেননা হাফটা আমরা কষানোর সময়তে দেবো। এবং এটাকে দেওয়ার পরে আমরা ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেবো। অপরদিকে এখানে আমি কড়া গরম করে নিয়েছি এবং তাতে আমি 4 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে আমি বাকি যে রসুনটা ছিল সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এবং দেওয়ার পরে রসুন থেকে যখন একটা কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি আদার পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে গেলে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবং দেওয়ার পরে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি রঙের জন্য 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আমি এখানে আর এক্সট্রা কোনো শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা দিলাম না, শুধুমাত্র ম্যারিনেশনে 1/2 চামচের মতো দিয়েছি। এখানে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি 1 চামচ নুন দিয়েছি। আগে আমি ম্যারিনেশনে 1 চামচ দিয়েছিলাম আর এখানে 1 চামচ দিলাম, আর এখানে আমি নুন দিইনি কোনো রকম। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং এখানে কোনো রকমের আলাদা কোনো মশলা যাবে না, আমরা যে ভাজা মশলা করে রেখেছি সেটাই যাবে। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো এবং দেওয়ার পরে খুব ভালোভাবে এখানে আমি মিশিয়ে নেব। দশ মিনিট কষানোর পরে এখানে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। পুরোটা দিয়ে দেবেন এবং দেওয়ার পরে খুব ভালোভাবে আমরা এখানে মিশিয়ে নেব। এই টাইমে খুব একটা সুন্দর গন্ধ চলে আসবে। তারপরে যখন আমাদের 10 মিনিট এখানে আমাদের কষানো হয়ে যাবে তারপরে এখানে আমি টমেটো কুচো করে দিয়ে দিয়েছি। যেহেতু আগে নুন দেওয়া ছিল তাই আমি এখানে আর নুন দিলাম না এবং এটাকে ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি। 1/2 টমেটো ব্যবহার করেছি আমরা এখানে। এবং তারপরে এখানে ভালোভাবে মোটামুটি কষানো হয়ে গেছে। এখানে আমি 1.5 চামচের মতো কস্তুরি মেথি দিয়ে দিয়েছি এবং দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পরে চাপা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। তারপরে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে আমি যে কাজু বাদামের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, কেননা কাজু বাদামের পেস্ট আগে দিলে তখন তাহলে মাংসগুলো সিদ্ধ হতে সময় বেশি লাগতো, তাই জন্য আমি এটাকে একটু পরে দিয়েছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রং চলে এসেছে। চাপা দিয়ে কষিয়ে নেওয়ার পরে এখানে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে আমি 1 গ্লাসের মতো জল দিয়েছি। খুব বেশি জল দেবেন না আপনারা, যতটা আপনাদের গ্রেভি বানানোর জন্য লাগবে ততটাই আপনারা পরিমাণ মতো জল দেবেন। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর যখন মাংসটা হয়ে আসবে তখন এখানে আমি 2 চামচের মতো চিনি দিয়েছি এবং 1/4 টিস্পুনের মতো এখানে আমি গুঁড়ো গরম মশলা দিয়েছি। চিনি আগে না দেওয়ার কারণ হচ্ছে মাংসটা সিদ্ধ হতে অসুবিধা হতো তাই।
এবং এখানে আমি 3 চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। আপনারা ফ্রেশ ক্রিমটা অ্যাভয়েড করতে পারেন, এটা পুরোটাই অপশনাল। সর্বশেষে এখানে যখন আমাদের মাংস রেডি হয়ে যাবে তখন ওপর থেকে আমি অল্প পরিমাণে কস্তুরি মেথি দিয়ে নিয়েছি এবং দিয়ে নিলেই আমাদের এই চিকেন রেসিপি রেডি, যেটাকে আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে পারেন। এই রেসিপিটা আপনারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই রেসিপিটা যদি হয় তাহলে আপনারা চিকেন রেজালা, চিকেন মহারানি কোনো কিছুরই দরকার পড়বে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।